ভাগিনা দৌড়াই আসতেছে, দেখা যাক কি একটা আকর্ষণ হয় এখানে। ঠিক আছে, ভালো আছেন? একটু এদিকে আসেন না, একটু এদিকে আসেন, আসেন। সারপ্রাইজ! একজন প্রবাসী বাবার জন্য এর চাইতে আনন্দদায়ক আর মুহূর্ত আর কিছুই হইতে পারে না, একমাত্র প্রবাসী বাবারাই বুঝবে। আপনার মেয়ে তো এখানে হচ্ছে মূল আকর্ষণ। প্রবাসী ভাইয়ের ওয়াইফ প্রবাসী ভাইকে দেখার পর একদম অবাক হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? একটু এদিকে আসেন তো। আসেন, একটু এদিকে আসেন। হতভম্ব হওয়ার কিছু নাই, যেহেতু দেখে ফেলেছেন। হ্যাঁ, কাকা কেমন আছো? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন অনেক আকর্ষণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো আজকের ভিডিওটা আমার কন্টেন্ট জগতের বেস্ট সেরা একটা ভিডিও বললে চলে। যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখেন, আপনাদের 100% অনেকেরই ভালো লাগবে, আর অনেকের প্রবাসী ভাইদের চোখে দিয়ে পানিও চলে আসতে পারে। তো আজকে আমার এক ইটালি প্রবাসী ভাই আসছে, এখন ওনাকে রিসিভ করতে যাচ্ছি। উনি অলরেডি ল্যান্ড করে 1 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমাকে ফোন করে বলল, আমজাদ ভাই আমি তো 1 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছি, আপনি কোথায়? ভাইয়ের ফোনটা এখন সোজা চলে গেলাম 1 নম্বর টার্মিনালে। গাড়িগুলো সিরিয়াল মেনটেন করে 1 নম্বর টার্মিনাল ভিতরে প্রবেশ করে গাড়িটা সুন্দর করে সাইড করে অবশ্যই কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাইকে দেখতে পেলাম। ওই আমার প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাই দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন? ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি আজকের কাঙ্ক্ষিত আমার ইটালি প্রবাসী ভাই। ভাই সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে। বিগত 14 দিন আগে ভাই আমার সাথে যোগাযোগ করে মেসেঞ্জারের মাধ্যমে। আজকে ফাইনালি 14 দিন পর উনি বাংলাদেশে আসে। তো মূলত এটাই হচ্ছে আমার রুলস, যখন এই ভয়েস SMS এর মাধ্যমে আপনাদের সাথে আমার প্রোগ্রাম কনফার্ম হবে তখনই আপনারা আমার নাম্বার পাবেন। কোনো প্রকার এর আগে যতই আমার কাছ থেকে নাম্বার চান না কেন, এর আগে কোনো প্রকার নাম্বার পাবেন না। যখন আপনাদের টিকিট কনফার্ম হয় তখন আমার সাথে যোগাযোগ করবেন। টিকিট কনফার্ম হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার আমাকে মেসেজ করবেন না। অবশ্যই প্রবাসী ভাইয়ের মালামূল্য সেটিং করে প্রবাসী ভাই গাড়িতে উঠাই ফেললাম। আলহামদুলিল্লাহ। যিনি আসছেন নাকি আপনার ভাই হয়? ভাগনা আমার। ভাগিনা? আমার বোনের ছেলে। ও এই গত 3 দিন আগে রেজাল্ট দিল, পাস করছে। আচ্ছা, কি যদিও কোরআনে হাফেজ, আচ্ছা, আবার এসএসসি পরীক্ষা দিল আর কি। কিন্তু ভাগিনা জানে না। ভাগনা জানে না যে কি আসছে। ভাগনাকে বলছি যে আমি একটা লাকিস পাঠাইছি আমার এক ফ্রেন্ডের কাছে, তোমাকে ফোন দিবে টাইম মতো, তুমি 10টায় থাইকো। বুঝতে পারছি। তো আমাকে কিছুক্ষণ আগে আচ্ছা আমি ফোন দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, কত বছর পরে জানি আসলেন আপনি? আমি আসছি প্রায় 1.5 বছর, 14 মাস আর কি। কিন্তু পরিবার কেউ জানে না? পরিবার কেউ জানে না, টোটাল সারপ্রাইজ। তবে ভাই একটা কথা কি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে আমি থাকে না প্রত্যেকের একটা ড্রিম। আমার এই একটা ছোট্ট ড্রিম ছিল যে দীর্ঘ 16 বছরের আগে। আচ্ছা, আমি দীর্ঘ 16 বছর যাবত আছি ইতালিতে আলহামদুলিল্লাহ। তো অনেক সময় ট্রাই করছি যে আমি যাব, কখনো না বইলা সারপ্রাইজ দিবেন, সারপ্রাইজ দেবো, কিন্তু হয়ে ওঠে নাই। কিন্তু আল্লাহ এইবার আপনার উসিলায় কবুল করছে, এই জন্য আমি আপনার প্রতি সর্বপ্রথম আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আল্লাহ কবুল করছে আপনার উসিলায়। তো এই জন্য জাযাকাল্লাহ খায়ের, আপনাকে খায়ের দান করুক। ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার প্রিয় কাঙ্ক্ষিত ইটালি প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম এয়ারপোর্ট থেকে। সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে প্রবাসী ভাই বিগত 1.5 বছর পরে আসছে, পরিবার কিন্তু কেউ জানে না, সারপ্রাইজ। তো আমার ভাইয়ের নাম হচ্ছে খন্দকার ইব্রাহিম ভাই। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মাদারীপুর সদরের উদ্দেশ্যে। তো ভাইয়ের ভাগিনা আসছে, শুধুমাত্র বলেছে যে এয়ারপোর্টে আসার জন্য একটা পার্সেল দিবে কেউ একজন, কিন্তু মামাদের আসছে, ভাগিনা কিন্তু সেটা জানে না। তো পুরোই সারপ্রাইজ ভিডিওটা থাকছে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন, শেষ পর্যন্ত দেখেন, দেখা যাক কি হয়। ভাগিনা দৌড়াই আসতেছে, দেখা যাক কি একটা আকর্ষণ হয় এখানে। ঠিক আছে, ভালো আছেন? এটা আমার ভাগ্য না, এটা আমার ছেলে কিন্তু। হ্যাঁ, এটা আমার দুধ ছেলে এবং আমার ভাগ্য। কখনো কল্পনা করছে? ও কিন্তু আমার দুধ ছেলে। হ্যাঁ,
ওরা দুই ভাই আমার দুধ ছিল, আমিও জীবনে ছিল, তারপর সে আমার দুধ ছিল। আচ্ছা ওঠেন, পিছনে বসো। কি বুঝতে পারেন আপনারা দেখেছেন, ভাগিনা তো মামাকে দেখার পর একদম হতভম্ব হয়ে গিয়েছিলেন যে ভাগিনার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছিলেন, ভাগিনা কখনো কল্পনাই করে নাই। ভাগ্নে জিজ্ঞাসা করতেছে ফোন নিলাম কেন, ফোনটা না নিলে তো আমার 16 বছরের ড্রিমটা পূরণ হবে না। এই জন্য ফোনটা হাতে নিয়ে নিলাম। মানে হঠাৎ করে মামাকে দেখছে, অনুভূতিটা কেমন লাগতেছে তোমার কাছে? ও তো কথাই বলতে পারতেছে না, নার্ভাস। ডিপ্রেশনে পড়ে গেছে যে কি করবে। অবশ্যই এয়ারপোর্ট থেকে রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইকে নিয়ে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ যদি সহি সালামতে পৌঁছায় আর কি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি, সেই সাথে ঢাকা শহর পার হয়ে চলে আসলাম মাওয়া হাইওয়েতে। আর মাওয়া হাইওয়ের কথা কি আর বল, দেখতে পাচ্ছেন একদম ফ্রি, আর ওয়েদার এত পরিমাণ সুন্দর তা বলার বাইরে। তো অবশেষে আমরা চলে আসলাম পদ্মা সেতু টুল প্লাজায়। 750 টাকা এখন টুলটা পে করে এখন পদ্মা সেতুর উপর দিয়ে মুভ করতেছি। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেন, ওয়েদারটা দেখেন এত পরিমাণ সুন্দর তা বলার বাইরে। প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাই ও তার ভাগিনা সহকারে এত পরিমাণ রিল্যাক্স মোড আছে, এটা তো দেখলে বুঝতে পারতেছেন। তারা খুবই এক্সাইটেড যে কখন বাড়িতে যাবে, কখন পরিবারকে দেখবে, কখন তাদেরকে সারপ্রাইজ দিয়ে অবাক করে দেবে। তো সেই সাথে প্রবাসী ভাই আমাকে বললেন, আমজাদ ভাই আমার বাড়ির থেকে কমপক্ষে 5 থেকে 6 কিলোমিটার আগে আমার 2টা মেয়ে মাদ্রাসায় পড়ে, তাদেরকে রিসিভ করতে হবে, তাদেরকে সারপ্রাইজ দিয়ে তাদেরকে রিসিভ করে তখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো প্রবাসী ভাই যে কথা সেই কাজ, যেহেতু ওনার এলাকায় প্রবেশ করে ফেলেছি, মানে মাদারীপুর সদর যেহেতু প্রবেশ করে ফেলেছি, তো ওনাদের মাদ্রাসায় চলে আসলাম। তো এক পর্যায়ে এটাই সেই মাদ্রাসা। তো এখান থেকে প্রবাসী ভাইয়ের মেয়েদেরকে রিসিভ করব। আমরা এই মুহূর্তে আছি বাজিতপুর। এখানে মূলত প্রবাসী ভাইয়ের 2জন মেয়ে এই মাদ্রাসায় পড়াশোনা করে। যেহেতু উনি প্রবাস থেকে আসছে 1.5 বছর পর, পরিবারের কিন্তু কেউ জানে না। তো জাস্ট এখন 2টা মেয়েকে উনি গাড়িতে উঠাই নেবে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো প্রবাসী ভাই খুবই এক্সাইটেড, ওনার মেয়ে 2জনকে এখান থেকে রিসিভ করবেন। অবশ্যই ভিডিওটার সাথে থাকেন, খুবই ইন্টারেস্টিং, এমনকি অনেক আকর্ষণ হতে যাচ্ছে ভিডিওটা। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? একটু এদিকে আসেন না, একটু এদিকে আসেন, আসেন। সারপ্রাইজ! আসসালামু আলাইকুম। বাবারা তুমি কেমন আছো? আছো? কেমন আছো? বাবা কেমন আছো? নামিছো? একজন প্রবাসী বাবার জন্য এর চাইতে আনন্দদায়ক আর মুহূর্ত আর কিছুই হইতে পারে না, একমাত্র প্রবাসী বাবারাই বুঝবে। ইতিমধ্যে আপনারা কি দেখতে পেয়েছেন, আসলে এটাই হচ্ছে একজন প্রবাসী বাবা। যদিও উনি বিগত 16 বছর যাবৎ ইটালিতে আছেন, কিন্তু ওনার একটা মনে আক্ষেপ ছিল যে উনি 16 বছরের ভিতরে যে কোনো একদিন উনি দেশে যাবে, সবাইকে সারপ্রাইজ দিবে। যেহেতু এখন প্রবাসী ভাইয়ের ওনার মেয়ের মাদ্রাসায় আছি, মেয়েরা তো বাবাকে দেখে পুরো হতভম্ব হয়ে গিয়েছে। তো ওনাদের সাথে তো প্রবাসী ভাই এক জায়গায় আসছে, খালি তো আর আসতে পারে না, তাই জন্য সেই প্রবাসী ভাইয়ের মেয়েদের সাথে আর অন্যান্য যারা আছে তাদের জন্য তারা এই যে যেমন আপেল নিয়ে আসছে, তারপরে যে হাতে প্রবাসী ভাইয়ের হাতে লজেস আছে, এগুলো কিছু দিবে। কারণ সবাই তো একটা আশা ভরসায় থাকে যে আমার অমুকের বাবা আসছে, আমাদেরকে এই জিনিসটা দিয়েছে, একটা খুশি হবে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটার সাথে থাকুন, আরও ইন্টারেস্টিং বিষয় কিছু আসতেছে। অবশেষে প্রবাসী ভাইয়ের মেয়েদের সাথে যে ছাত্রীরা পড়াশোনা করতেন মাদ্রাসায়, তো প্রবাসী ভাই নিজ হাতে আপেল এমনকি লজেস মাদ্রাসায় দিয়ে এসে প্রবাসী ভাই মেয়েদেরকে এখন গাড়িতে উঠিয়ে নিলেন। ওনার মেয়েদেরকে অলরেডি আমরা গাড়িতে উঠিয়ে নিয়েছি, দেখা যাক আকর্ষণটা কি হতে যাচ্ছে। সেই সাথে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির দিকে আমি যতই মুভ করতেছি ততই আমি অবাক হচ্ছি। এই কারণে অবাক হচ্ছি, একটা গ্রাম এত সুন্দর কিভাবে হতে পারে। আল্লাহ আমার এই বয়সে এত জায়গায় নিয়ে গিয়েছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি এই সুন্দর জায়গাটা দেখে আমি না দাঁড়িয়ে থাকতে পারলাম না। প্রবাসী ভাইকে বললাম, ভাই আপনারা গাড়িতে থাকেন, আমি একটু দৃশ্যটা একটু ভিডিও ধারণ করি। তো প্রবাসী ভাইও শুনলেন। আশা করতেছি আমি যে দৃশ্যগুলো ভিডিও ধারণ করেছি এই দৃশ্যগুলো আপনাদের কাছে অনেকটাই ভালো লেগেছে। চিন্তা করে যেখানে সুন্দর জায়গাগুলি এগুলো ভিডিও ধারণ করে আপনাদেরকে উপহার দিতে, সেই সাথে এখন চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের এলাকার মধ্যে। তো ওই সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। তো এখানে আমি গাড়িটা সুন্দর করে সাইড করলাম। প্রবাসী ভাইকে বললাম, ভাই আপনি গাড়ি থেকে নামেন আর আপনার 2জন মেয়ে তারা গাড়ির ভিতরে থাকুক, তারা নামার দরকার নাই। তো প্রবাসী ভাই আমার কথা শুনে ওনার বাড়ির গেটের আবজায় উনি দাঁড়িয়ে গেলেন। প্রবাসী ভাইকে বললাম এখানে অপেক্ষা করেন। খুব উত্তেজনা ভাব চলছে, ঠিক আছে। বাসার ভিতরে প্রবাসী ভাইয়ের বাবা আছেন, মা আছেন, ওনার ওয়াইফ আছেন, ঠিক আছে, ছোট মেয়ে আছেন। কারণ এটি তো একটা স্বপ্ন যে একটা প্রবাসী আসবে অনেকটা বছর পর, পরিবারকে সারপ্রাইজ দিবে, সবাই খুশি হয়ে যাবে। কখনো কল্পনাই করতে পারবে না যে উনি আজকে আসার ছিল, কখনো কল্পনা তো করা যায় নাই। ঠিক আছে, দেখা যাক কি হতে যাচ্ছে। এই আপনি আমার কথা শোনেন, আমি আপনার বাসা কেউ আছে? ভাই আছে, ওনারা আসতেছে, মামা আসতেছে। ভাই ওনার বাসায় আছে কেউ? হ্যাঁ আছে আছে, ওনারা আসতে বলেন না। আসসালামু আলাইকুম, আপনি কি ভাবি?
আপনার মেয়ে সরি সরি প্রিয় দর্শক, এটা হচ্ছে প্রবাসী ভাইয়ের ওনার বড় মেয়ে, ঠিক আছে। ভাবি আসতেছে, কান্নার কিছু না, এখন তো খুশির সময়, তাই না? তো এখানে হচ্ছে মূল আকর্ষণ, প্রবাসী ভাইয়ের ওয়াইফ প্রবাসী ভাইকে দেখার পর একদম অবাক হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? একটু এদিকে আসেন তো। আসেন একটু এদিকে আসেন, হতভম্ব হওয়ার কিছু নাই, যেহেতু দেখে ফেলেছেন। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা কি দেখতে পারতেছেন, এটি হচ্ছে একজন প্রবাসী। দেখেন তার পরিবারটা কিন্তু কেউই জানে না। প্রবাসী ওনাকে কাছে পেয়ে, যেমন প্রবাসীর সাথে ওনার ওয়াইফ আছে, এমনকি ওনার বড় মেয়ে আছেন, ছোট মেয়ে আছেন, এমনকি ওনার মা সহকারে আছেন। ওনাকে দেখার পর প্রবাস মানে সবাই তো একদম হতভম্ব হয়ে গিয়েছে। আসলে এটার মতো আনন্দদায়ক একমাত্র কিছুই হইতে পারে না, শুধুমাত্র প্রবাসী ভাইরাই জানে যে এমন একটা মুহূর্ত, এই মুহূর্তটা একমাত্র প্রবাসী ভাইরা ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না, ঠিক আছে। তো এখন প্রবাসী ভাইয়ের বাবা আসছেন, দেখা যাক প্রবাসী ভাইকে দেখার পর তার আকুতিটা কেমন হবেন। দেখেন, হাসিটা দেখছেন? তো উনি হচ্ছেন প্রবাসী ভাইয়ের বাবা, ঠিক আছে। কাকা আসসালামু আলাইকুম। আপনার ছেলেকে দেখার পর তার পুরো অবাক হয়ে গিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, খুশি হয়েছেন? খুশি হয়েছেন? একটু ভালো লাগে? একটু 10 দিন ছুটি ছিল তো, চিন্তা করলাম একটু ঘুরে আসে, কি করবো না বসে আড্ডা দিলে মানে। খুব খুশি লাগতেছে আপনার কাছে না? খুব আনন্দ লাগতেছে। কখনো কল্পনা করছেন যে আজকে আমার ছেলে আসতেছে? হ্যাঁ, কখনো চিন্তা করি নাই। যাক, আল্লাহর কাছে আল্লাহ যাতে সহিসার মতো নিয়ে আসছে আপনার ছেলেকে। পরে কাকা আসুন, ভিতরে এন্ট্রি নেবেন। অবশ্যই। আসলে এমন একটা মুহূর্ত ভাই, বিশ্বাস করেন ভিতরে খুব ভালো লাগতেছে যে একটা প্রবাসী ভাইকে ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে তার গ্রাম বাড়ি পৌঁছানো পর্যন্ত আল্লাহর রহমতে সহিসার মতে তার গ্রাম বাড়িতে পৌঁছাতে পারি, এটা অ্যাকচুয়ালি আমার কাছে অনেকটাই ভালো লাগে। যাক, ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। উনি হচ্ছে প্রবাসী ভাইয়ের ছোট কাকা না? ছোট কাকা, আপনার ছবি তুলতেছে, আপনাকে ভাইরাল করে দিব। আসেন আসেন আসেন, সামনে আসেন। হ্যাঁ, স্যালুট, অনেক সুন্দর স্যালুট দিচ্ছে। এদিকে আসেন তো, দেখেন তো চিনতে পারেন কিনা। আসেন ভাই, দেখেন তো চিনতে পারেন কিনা, দেখেন। হ্যাঁ স্যালুট, ওই যে দেখেন, এই যে আচ্ছা, এদিকে তাকান কে, দেখেন তো চিনতে পারেন কিনা। এখনো লক্ষ্য করে নাই, পিছনে এই যে পিছনে, ওই যে উনি বুঝতে পারছেন যে আমার ভিডিও কেন করছে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছো? কেমন আছো তুমি? কেমন আছো? ভালো আছো? তোমার আমি একদিন ধাক্কা ভিডিও ভাইরাল। দেখছি ডাক দিই নাই। প্রবাসী ভাইয়ের একজনই কাকা, দেখেছেন কাকা ভাতিজাকে দেখার পর কি একটা আকতি মিনতি করছে, মানে আসলে ভাই বোঝার মতো না। আমার কাছে মনে হচ্ছে আমার ভিডিওর সবচাইতে সেরা ভিডিও হচ্ছে এটা, সবচাইতে সেরা ভিডিও। অবশ্যই প্রবাসী ভাইয়ের যে দুইজন মেয়েকে আমরা রিসিভ করেছিলাম সেই মাদ্রাসা থেকে, তাদেরকে কিন্তু আমরা গাড়ি থেকে নামাইনি। যদি তাদেরকে গাড়ি থেকে নামাতাম তাহলে ভিডিওর যেটা আকর্ষণ থাকতো হয়তো একটু হলে নষ্ট হয়ে যেত। তো প্রবাসী ভাই এখন নিজে গিয়ে তাদেরকে দুইজনকে গাড়ি থেকে নামিয়ে এখন তাদের বাসায় নিয়ে চলে আসতেন। নিয়ে আসার পর প্রবাসী ভাইয়ের মেয়েটাকে, ছোট মেয়েকে কোলে তুলে নেন। সবশেষে আমি একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সে ঢাকা এয়ারপোর্ট থেকে ইটালি প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তাআলা তার গ্রামের বাড়ি মাদারীপুর সদর উত্তর কোচিয়া গ্রামে। তো এখন প্রবাসী ভাইয়ের যে মালমালগুলো ছিল দেখতে পাচ্ছেন, এগুলো একে করে সুন্দর করে এখন নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছিলাম। তো আমি সকলের ডিস্ট্রাকশন করে যারা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভয়েস SMS করবেন, কোনো প্রকার আমাকে ভাড়া জাস্টিফাই করার মতো এমন মেসেজ কেউ করবেন না। 12 তারিখ যে ঘটনাটা না বললেই নয়, হ্যাঁ, বলা ছিল যে আজকে বিকেলে আমার এক ফ্রেন্ড যাবে, উনি এই কাঁঠালটা নিয়ে যাবে। আচ্ছা, ওই যে দেখেন ওই কাঁঠালটা পাঠাবে। হ্যাঁ, আর আমার মা এই গাছে 33টা কাঁঠাল হয়েছিল, এই কাঁঠালটা আমার জন্য রাখছে। আচ্ছা, কাঁঠালটা আমাকে দিবে, আজকে একজন নিতে আসবে, ইতালিতে পাঠাবে। কিন্তু আপনি চলে আসছেন। আমি চলে আসলাম, 12 তারিখ বিকেলে এসে নিয়ে যাবে। আচ্ছা, তো 12 তারিখ কাঁঠালটা দিও, পাঠাই দিও গাছে।
বলতেছি, ঠিক আছে? এই যে আচ্ছা। সেই কাঁঠালটা আপনি একটু ভালো করে দেখান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কাঁঠালটা আমার মা 33টা কাঁঠাল হওয়ার পরে এই হ্যাঁ। লাস্ট একটা কাঁঠাল আমার মামার জন্য রাখছে। তো প্রবাসী ভাই কি বলতে চেয়েছে আপনারা কি বুঝতে পারছেন? মূলত তার মা প্রায় 30টার মতো এই গাছটার মধ্যে কাঁঠাল ছিল, কিন্তু এই একটা কাঁঠাল ওনার ছেলের জন্য উনি রেখে দিয়েছিল, কিন্তু কথা ছিল যে আজকে একজন আসবে ইটালি যাওয়ার জন্য, মূলত এই কাঁঠালটা নিয়ে যাবে প্রবাসী ভাইয়ের জন্য, কিন্তু প্রবাসী ভাই আজকে 12 তারিখ উনি নিজে চলে আসছে। তো এক পর্যায়ে এখন যত লাঞ্চের সময় প্রবাসী ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করার পর ওনার বাসার ছাদের উপর আমাকে নিয়ে গেলেন, এমন এমন কিছু আমাকে দেখলেন, আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে একজন প্রবাসী ভাই তার বাসার ছাদের উপরে এমন কিছু বাদ নাই সে করে নাই। মাগুর মাছটা পর্যন্ত চাষ করেছে, দেশি মাগুর মাছ, ড্রাগন থেকে শুরু করে, আমড়া থেকে শুরু করে, পেয়ারা থেকে শুরু করে, মানে কাঁচামরিচ থেকে শুরু করে, মানে গ্যান্ডারি থেকে শুরু করে, হাঁস মুরগি কয়েল পাখি থেকে শুরু করে শাক সবজি পর্যন্ত, এলাচ গাছ, কচু গাছ, ইন টোটাল এমন কিছু বাকি নেই সে না করেছে। আমি এগুলো থেকে একদম অবাক হয়ে গেলাম। তো আসলে বিষয়টা খুবই ভালো লাগার বিষয়। তো অবশ্যই প্রিয় প্রবাসী ভাইয়ের কিছু কথা ছিল আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার প্রিয় কাঙ্ক্ষিত সেই ইটালি প্রবাসী ভাই ইব্রাহিম খলিল ভাইয়ের বাড়িতে চলে আসলাম। সেই মাদারীপুর সদর শিরখানা কুচিয়ামোড়া গ্রাম। আচ্ছা যাই হোক, আমার মুখ দিয়ে আসতেছে না। তো এখন বর্তমানে আছি ভাইয়ের গ্রামের বাড়িতে, দেখতে পারতেছেন ভাইয়ের কোলে ওনার ছোট মেয়েটা আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো প্রিয় ভাই, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গ্রামের বাড়ি পৌঁছানো পর্যন্ত রাস্তাঘাট থেকে শুরু করে কোনো প্রকারের হয়রানির শিকার হয়েছেন কিনা, কোনো প্রবলেম ফেস করছেন কিনা, আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। বলুন বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আমজাদ ভাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাধ্যমে আমাকে দীর্ঘ 16 বছরের একটা ড্রিম ছিল। আমার জীবনে তো ছোটো বড়ো সবারই ড্রিম থাকে, আমার একটা ড্রিম ছিল যে আমি হয়তোবা কখনও সারপ্রাইজ দেওয়ার জন্য, ফ্যামিলিকেও মাঝে মাঝে সারপ্রাইজ দিতে হয়, তাদের মন ভালো রাখার জন্য, পিতামাতার প্রতি ভালোবাসা দেখানোর জন্য। এই জন্য আমি প্রত্যেক প্রবাসীকেই বলবো যে আপনারা মাঝে মাঝে আপনার ফ্যামিলিদেরকে সারপ্রাইজ দিবেন এইভাবে, তাহলে তাদের মন মানসিকতা ভালো থাকে, এটা আমি মনে করি আর কি। তো সেদিক থেকে আমি আমার এই দীর্ঘ সকাল 10টা থেকে যে আপনার সাথে কথাবার্তা হইতে হইতে আমি এই পর্যন্ত আসলাম। এরপরে আপনার সাথে অনলাইনে পরিচয়, কথাবার্তা বলার পরে আমি ডেট ফিক্সড করছি টিকিট কাটার পরে। এরপর আপনি আপনার নাম্বারটা আমাকে দিচ্ছেন। তো দিন শেষে আপনার সাথে যেই কমিটমেন্ট ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সহি সালামতে আপনি আমাকে দায়িত্ব সহকারে নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই জন্য শুকরিয়া জানাই আল্লাহর কাছে। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। পাশাপাশি ভাই, আপনার এই ভিডিওর মাধ্যমে আমি সকল প্রবাসী ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই যে কখনোই সন্তান হয়ে পিতামাতাকে কখনোই অপরাধীর কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় যেন কেউ না দাঁড়া করায়। তাহলে ভাই আমরা পরকাল তো হারাবই, এই দুনিয়াতেও বেজ্জিত হব, লাঞ্ছিত হব সমস্ত জায়গায়। এই জন্য সকল ভাই ব্রাদারকে আমি সতর্ক করব, আমরা যেন ভাই বোন পিতামাতা যে যেখানে আছে নিজের থেকে অন্তত নিজের দায়িত্ব কর্তব্যটুকু যেন আমরা পালন করি। হ্যাঁ, বাবা মা দিন শেষে আলহামদুলিল্লাহ আমি আপনার মাধ্যমে সহি সালামতে আসছি। আপনি আমার এই ড্রিমটুকু পূরণ করেছেন, এই জন্য আপনাকে জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। ইতিমধ্যে আমার প্রিয় প্রবাসী ভাই কি বলেছে বাবা মার এমনকি পরিবার সম্বন্ধে, যারা বুঝার সংক্ষিপ্তভাবে আপনারা বুঝতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর আমার প্রতিটা ভিডিওর ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকে, প্রতিটা ভিডিওর ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকে প্রতিটা ভিডিওর কমেন্টে। অবশ্যই লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই 30শে আগস্ট মাথায় রাখবেন যে 30শে আগস্ট আসছে বাইক উড্রো। আর বেশি দেরি করবেন না, অবশ্যই ফেসটি ফলো করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা পাঠিয়ে দিন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভাইয়ের সাথে দেখা হবে আবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। না না না, সমস্যা না, সমস্যা না, সমস্যা নেই। মানুষ তো হতে পারে আবার। ওকে ভাই।